ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে সকলকে ওয়েলকাম করছি, সকলকে সুস্বাগতম। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা স্ট্রংলি ডিল করছো যাতে খুব তাড়াতাড়ি তুমি নিজেকে একটা গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে এস্টাবলিশ করতে পারো। অ্যান্ড আই হোপ প্রত্যেকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, অডিও ভিডিও ক্লিয়ার, সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকলে, দেখতে পেয়ে থাকলে একটু প্রত্যেকে শেয়ার করে নেব ভিডিওটা এবং অবশ্যই একটা করে লাইক করে নেব। দেখো বিভিন্নভাবে আমি বা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি, অনেকে আমাকে পার্সোনালিও বলেছো যে এক্স্যাক্টলি যে আমরা আজকে মূলত তিনটে পার্টিকুলার কথা বলবো। কি পয়েন্টে কথা বলবো? এক নাম্বার, রেজাল্ট ডেট কি কনফার্ম হয়ে গেছে? বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পারছি, বিভিন্ন ইউটিউব সোর্স থেকে, বেসিক্যালি নন বেঙ্গলি মিডিয়ামের বিভিন্ন সোর্স থেকে। তো এই জায়গাটা আমি আমার তরফ থেকে কনফার্ম করব কি ইয়েস হয়েছে কি না। ইন দ্য সেন্স আমরা অবশ্যই জায়গাটাকে জেনে নেব অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে, না আমি বলবো না তুমি বলবে। অফিসিয়াল স্টেটমেন্ট একটা কিন্তু চলে এসছে, সেই জায়গাটা নিয়ে আমরা কথা বলবো। মূলত ওই স্টেটমেন্টটাকে দেখিয়ে এই জায়গাটাকে কনফার্ম বলে দাবি করা হচ্ছে, সো সেই জায়গাটা আমি তোমাকে ডিল করানোর চেষ্টা করব। যাই হোক, নেক্সট, ভ্যাকেন্সি ইনক্রিজ, এই জায়গাটা নিয়ে বহু স্টুডেন্টস একটা চিন্তিত রয়েছে। তো এই নিয়ে একটা মোটামুটি গুড নিউজ আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই করে সেটা আমি শেয়ার করব। দেন ফিজিক্যাল কবে হতে পারে, ফিজিক্যাল ডেট কবে হতে পারে? তো দেখো, প্রথমেই আমি বলবো যে এক্স্যাক্টলি ফিজিক্যালের ব্যাপারটা প্রথমে আমি একটুখানি জায়গাটাকে কনফার্ম করে দেব, দেন আমরা আস্তে আস্তে সব কিছু দেখবো, সমস্যা নেই। ফিজিক্যালের ব্যাপারটা যদি দেখতে হয়, দেখো আমরা প্রত্যেকেই জানি যে এখন বিএসএফ এইচসিএম এর এএসআই এর যে ফিজিক্যাল সেটা চলছে। বিএসএফ এইচসিএম অ্যান্ড এএসআই এর যে পার্টিকুলার তোমার ফিজিক্যালটা চলছে, সেই ফিজিক্যালের এটা হচ্ছে তোমার অফিসিয়াল নোটিশ যে এক্স্যাক্টলি কবে, কখন, কোথায় তোমার ফিজিক্যাল হবে। তো এটা নিয়ে কোনো সন্দেহ নাই কি দুটো ফিজিক্যাল বা দুটো মেজর এক্সামের ফিজিক্যাল কখনো একসঙ্গে চলতে পারে না, খুব কমই এই সম্ভাবনা থেকে যায়। তো সেই জায়গা থেকে এতটুকু তোমাকে আমি কনফার্ম করতে পারছি যে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট যে ফিজিক্যাল রয়েছে বিএসএফ এইচসিএম এর কবে রয়েছে না, জুন মাসে রয়েছে। মোটামুটিভাবে 2 তারিখে আমরা অফিসিয়ালভাবে দেখতে পাচ্ছি জুন মাস লাস্ট ফিজিক্যাল রয়েছে। অ্যান্ড ফিজিক্যাল সাথে সাথে সমস্ত কিছু আমাদের প্যারামিটার্স রয়েছে, তাগুলোকে ডিপেন্ড করে মোটামুটিভাবে এই 2 তারিখটা আমরা বলতে পারি 5-6 তারিখ পর্যন্ত চলে যাবে। 2 তারিখ অফিসিয়াল ডেট, ওকে। তো মোটামুটিভাবে আমরা বলতে পারি যে 2 থেকে 5 তারিখ পর্যন্ত জুন মাসের আমাদের এইচসিএম এর বিএসএফ এইচসিএম এএসআই এর ফিজিক্যাল চলছে। তো সেই ফিজিক্যালের উপর ডিপেন্ড করে এতটুকু তো কনফার্ম আমরা হয়ে গেলাম কি জুন মাস বা বলতে পারি সেকেন্ড উইক অফ জুন, অর্থাৎ জুন মাসের সেকেন্ড উইক পর্যন্ত, মানে মোটামুটিভাবে 14 থেকে 15 তারিখ পর্যন্ত কোনো রকম ফিজিক্যাল তুমি পাবে না। মাথায় রাখছো আশা করি কি জুন মাসের সেকেন্ড উইক পর্যন্ত মোটামুটি তুমি কোনো ফিজিক্যাল পাবে না এসএসসি জিডি পয়েন্ট অফ ভিউ থেকে। যারা আমার এসএসসি স্টুডেন্টস আছো, এসএসসি জিডি স্টুডেন্টস আছো, এতটুকু আমার তরফ থেকে কনফার্ম করলাম। আশা করি বুঝতে পেরেছো বাই নোটিশ। আচ্ছা, তাহলে কবে হতে পারে? সম্ভাবনা কবে না, সম্ভাবনা এক্স্যাক্টলি আছে এন্ড অফ জুন, ওকে। এন্ড অফ জুন একটা প্রবল সম্ভাবনা আছে, বাট এতটুকু কনফার্ম করতে পারি কি জুন মাসের মিড পর্যন্ত কোনো রকম তোমার ফিজিক্যাল হচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক্স্যাক্টলি আমাদের কাছে এই জায়গাটা কনফার্ম হলো ফিজিক্যাল কবে হতে পারে, একদম অফিসিয়াল ইনফরমেশনের মাধ্যমে। দেন ভ্যাকেন্সি কি ইনক্রিজ হতে পারে? স্যার, ভ্যাকেন্সি ইনক্রিজ নিয়ে কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট অফিসিয়াল স্টেটমেন্ট চলে এসছে, অবশ্যই করে এমএইচ এর তরফ থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে। সেই জায়গা থেকে সিএপিএফ এর যে ব্যাটালিয়ন, সেই জায়গা থেকে কি বলা হয়েছে না, সিএপিএফ এর ব্যাটালিয়ন থেকে বলা হয়েছে যে এক্স্যাক্টলি এমএইচ হ্যাজ অ্যাপ্রুভ দ্য ক্রিয়েশন অফ 12+ নিউ ব্যাটালিয়ন অ্যাক্রস সিএপিএফ। 12+ নিউ ব্যাটালিয়ন মানে এই নয় কি 12টা ভ্যাকেন্সি, না না বাবা, 12+ নিউ ব্যাটালিয়ন, ওকে। And these battalions will focus on counter-insurgency operation, border security and industrial protection. And a wise special
emphasis on deployment in Jammu and Kashmir, Northeast and Naxal affected region। মানে ওভারঅল মিলিয়ে মিশিয়ে আমরা এতগুলো পোস্ট দেখি, বিএসএফ, এসএসএফ, আইটিবিপি, এসএসবি, প্রত্যেকটা জায়গা থেকে আমরা এখানে একটা এখন মোটামুটি পেয়ে গেলাম সিএপিএফ। তো এই রিগার্ডিং যতটুকু জানতে পারছি বিভিন্ন ফোর্স ওয়াইজ কিন্তু নোটিশ মোটামুটিভাবে এমএইচ এর তরফ থেকে আস্তে আস্তে ডিসক্লোজ করা হচ্ছে বা মোটামুটি জানানো হচ্ছে। তো সেই জায়গা থেকে যদি এটা হতেই থাকে তাহলে তুমি মান কাট চলো কি এক্স্যাক্টলি ফিজিক্যালের আগে এক্স্যাক্টলি তুমি কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ দেখতে পাবে। যদি ইনক্রিজ হয়ে যায় অবাক হওয়ার কিচ্ছু নাই। স্যার কত পর্যন্ত হতে পারে? তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলছি, এই ভ্যাকেন্সি তোমার এখন যা আছে 39,000 সামথিং, তো ওই ভ্যাকেন্সি কিন্তু আপ টু 50,000 পর্যন্ত যেতে পারে, একদম আপ টু 50,000 পর্যন্ত যেতে পারে। একটা খুব ভালো রকম বড় পোস্ট কিন্তু ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে। তো এক্স্যাক্টলি ভ্যাকেন্সি ইনক্রিজ পারপাসে তোমাকে আমি অফিসিয়াল যে ইনফরমেশন এবং সেই জায়গা থেকে যে ইন্টারনাল ইনফরমেশন সেই ওয়াইজ আমি তোমাকে বললাম কি ফিজিক্যালের আগে যা কিছু হবে ফিজিক্যালের আগে বাবা, ফিজিক্যালের পরে কিন্তু তুমি ভ্যাকেন্সি চাইলেও বাড়াতে পারবে না। ফিজিক্যালের আগে তুমি ভ্যাকেন্সি তোমার অবশ্যই করে বৃদ্ধির একটা সমূহ সম্ভাবনা আছে। বলুন স্যার কত পার্সেন্ট? ম্যাক্সিমাম, এখানে আমি পার্সেন্টেজ বলছি না, ম্যাক্সিমাম সম্ভাবনা আছে অবশ্যই করে একটা ভ্যাকেন্সি বাড়ার। ঠিক আছে, আচ্ছা এবার যদি চলে আসি আমরা যে রেজাল্ট কবে আসতে পারে, ডেট কি কনফার্ম হয়ে গেছে? দেখো হিন্দি মিডিয়াম বিভিন্ন চ্যানেলে অবশ্যই রেসপেক্টেড টিচার্সরা তোমাকে এই পার্টিকুলার জায়গাটা কনফার্ম করছে কি রেজাল্ট ডেট কনফার্ম হয়ে গেছে। কবে কনফার্ম হয়েছে না এই পার্টিকুলার নোটিশটা দেখে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স্যাক্টলি যে রোজগার মেলা আমরা জানি, রোজগার মেলা, সেই রোজগার মেলার ডেটটাকে দেখিয়ে কনফার্ম করা হচ্ছে যে ডেট কবে আছে। দেখো তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি একটু জুম করতে চাই, দেখো আই হোপ নাও ইট ইজ ভেরি ক্লিয়ার। 24শে এপ্রিল 2025, অর্থাৎ এপ্রিল মাসের 25 মানে 2025-এর এপ্রিলের 24 তারিখে তুমি রোজগার মেলা পাচ্ছ। তো সেই জায়গায় নাকি প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, সেই ওয়াইজ নাকি এর আগেই তোমার রেজাল্ট চলে আসবে। কিন্তু আমার একটা সিম্পল কোয়েশ্চেন, অবশ্যই নো ডাউট কোয়েশ্চেনটা হচ্ছে এটাই, রোজগার মেলার সঙ্গে ফিজিক্যালের আগের রেজাল্টের কি সম্পর্ক? রোজগার মেলার সঙ্গে ফাইনাল রেজাল্টের সম্পর্ক অবশ্যই আছে, 100% আছে, কিন্তু রোজগার মেলা ডেটের সঙ্গে আমার ফিজিক্যাল রেজাল্টের কি সম্পর্ক? একদম স্পেসিফিকভাবে আমি তোমায় বলতে চাই কি এক্স্যাক্টলি রোজগার মেলার সম্পর্কে আমাদের এতটুকু তো বলতে পারি আমার ফিজিক্যাল রেজাল্টের কি সম্পর্ক। তো কোনো সম্পর্ক নেই, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কি এই জায়গাটা যে পারপাসে বলা হচ্ছে অ্যাকচুয়ালি নট আ জেনুইন। এই নোটিশের সঙ্গে আমাদের রেজাল্টের কোনো সম্পর্ক নেই, ঠিক এক নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে এই নোটিশটা কি রিগার্ডিং বলা হয়েছে জানো? এই নোটিশটা অ্যাকচুয়ালি সিজিএল যে হয়ে গেছে বিভিন্ন রকমভাবে, সেই সিজিএল ওয়াইজ বলা হয়েছে। যদি একটু তোমায় দেখাতে চাই, তো এই জায়গাটাকে পুরোপুরি একটুখানি কাট করে স্টুডেন্টকে কনফিউজ করা হচ্ছে কি 25শে এপ্রিলের আগে চলে আসবে। একটু যদি ভালো করে দেখো, আমি দেখাতে চাই। দেখো দেখতে পাচ্ছ দিস ওয়ান এসএসসি সিজিএল 2024-25, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো, নো প্রবলেম। তো আশা রাখতে পারি তোমার কাছে এই জায়গাটা ক্লিয়ার যে এক্স্যাক্টলি যে আমাদের 24-এর আগে যে রেজাল্ট চলে আসবে, 24শে এপ্রিলের আগে যে ইনফরমেশন আমাকে নোটিশ দেওয়া হচ্ছে, সেই নোটিশটা কিন্তু অ্যাকচুয়ালি নট আ জেনুইন, অন্তত এসএসসি জিডি পয়েন্ট অফ ভিউ থেকে দ্যাটস আ জেনুইন, বাট কোন দিক থেকে? সিজিএল পয়েন্ট অফ ভিউ থেকে, বোঝা গেল? আচ্ছা তাহলে স্যার রেজাল্ট কবে আসতে পারে? দেখো অ্যাজ এক্সপেক্টেড রেজাল্ট তুমি অবভিয়াসলি এন্ড অফ এপ্রিল या फिर অবশ্যই করে এন্ড অফ এপ্রিল থেকে সেকেন্ড উইক অফ মে,
তুমি পেয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। যে এপ্রিলের এন্ড থেকে মে মাসের সেকেন্ড উইক মানে ওই মোটামুটি 14-15 তারিখের মধ্যে তুমি কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। বাট ইয়েস, ফিজিক্যাল কিন্তু একটু ডিলে হবে, ফিজিক্যাল কিন্তু ডিলে হবে। এবার অনেকের একটা কনফার্ম মানে কমন কোয়েশ্চেন থেকে থাকে যে স্যার আমি এত পেয়েছি, আমি কি তাহলে ফিজিক্যালে ডাক পেতে পারবো? দেখো, গত বছরের সিনারিও আলাদা ছিল। গত বছরের সিনারিও আলাদা ছিল কোন পারপাসে? এক নাম্বার অ্যাভারেজ স্কোর যদি বলতে হয়, কাট আপের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলতে চাই, অ্যাভারেজ স্কোর। তারপরে অবশ্যই তুমি বলতে পারো কোয়েশ্চেন লেভেল অবশ্যই করে ইজি, নো ডাউট। যদি কেউ বলে থাকে কোয়েশ্চেন লেভেল গতবারে মডারেট হয়েছিল, তাহলে এক্স্যাক্টলি বলা যাবে না, নট এ পার্টিকুলার ইনফরমেশন, কোনোদিনও পার্টিকুলার ইনফরমেশন হতে পারে না। তো এক্স্যাক্টলি অ্যাভারেজ স্কোর অনেক হাই ছিল, ইজি কোয়েশ্চেন ছিল, দ্যাটস ওয়াই অ্যাভারেজ স্কোর হাই ছিল। তো সেই জায়গা থেকে মিলিয়ে মিশিয়ে, তার থেকে বড় কথা তার সাথে সাথে অ্যাটেন্ডেন্স গতবারে যেখানে আমাদের অ্যাটেন্ডেন্স আমরা দেখেছিলাম মোটামুটিভাবে যতটুকু যায় অ্যাপ্রক্স ততটুকুই, ঠিক প্রিভিয়াস ইয়ার যা হয়ে আছে। কিন্তু এবছরে অ্যাভারেজ স্কোর কিন্তু অনেক লো। সাথে করে কোয়েশ্চেন লেভেল কিন্তু বাবা ইজি নয়, কখনো নয়। মডারেট বলা যাবে না, মডারেট প্লাস, বাট আমি এটাও বলবো না কি ডিফিকাল্ট, মডারেট প্লাস। এবং আরো সব থেকে বড় ব্যাপার আমাদের অ্যাটেন্ডেন্স, যেটা চোখে পড়ার মতো অ্যাটেন্ডেন্স, চোখে পড়ার মতো, যেখানে প্রত্যেক বছর কম বেশি মিলিয়ে মিশে একটা ভালো রকম স্টুডেন্ট এক্সাম দিতে যায়, সেখানে এবছর প্রায় মানে কি বলবো 100%-এর মধ্যে যদি হিসাব করা যায়, আমরা দেখতে পাবো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ মিলিয়ে মিশিয়ে 30%-এর কাছাকাছি এক্সাম দিতে গেছে, 30 কি 35%, ইফ আই এম নট রং। ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তো এক্স্যাক্টলি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি এবারে কিন্তু কম্পিটিশন ওভারঅল মিলিয়ে মিশিয়ে গতবার থেকে কম থাকবে। তো তুমি যদি একটা মোটামুটি মার্কস পেয়ে থাকো 90 অবশ্যই করে, তো 90 সাথে সাথে 80+, তো তুমি অবশ্যই তোমার ফিজিক্যালের জন্য রেডি হতে পারো। বাট আমি বলবো স্যার যদি ফাইনাল কাট আপ জলদি বলতে চান, তো ফাইনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা বলতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে, এখন ফাইনাল কাট আপ নিয়ে কোনো রকম প্রেডিকশনে নেওয়া যায় ভালো, যে এক্স্যাক্টলি ফিজিক্যাল যেটা আছে তুমি সেটা নিয়ে রেডি হও। ফাইনাল কাট আপ এই মুহূর্তে প্রেডিকশন যাচ্ছি না, কারণ কি যারা পায়নি তারা হয়তো কোথাও না কোথাও ইমোশনালি হয়ে যাবে বা নিজের দিক থেকে মাইন্ডের দিক থেকে একটু দুর্বল হয়ে যাবে। বাট এমন কোনো ব্যাপার নেই, যারা 80 বা 85+ স্কোর পেয়েছো তারা রানের জন্য মোটামুটিভাবে রেডি হতে পারো। বোঝা গেল? দ্যাটস মাই ওপিনিয়ন, অবভিয়াসলি ইন জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে। তো আশা রাখতে পারি পুরো জায়গাটাকে আমি কনফার্ম করতে পেরেছি যে 3টে পয়েন্টই। যদি ভালো লাগে অবশ্যই করে শেয়ার করে দিও। অ্যান্ড অবশ্যই তোমরা প্রত্যেকেই জানো যে 2025-26-এর নোটিফিকেশন নভেম্বর মাসে চলে আসছে, অক্টোবর-নভেম্বরে এক্স্যাক্টলি ডেটও দেওয়া হয়ে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা আজকে এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলতে চাই, এসএসসি জিডি ফাউন্ডেশন ব্যাচ, পরাক্রম ব্যাচ তোমাদের চলে এসছে, যেটা অবশ্যই 10 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে। কত টাকায় পাচ্ছ তোমরা? 499 টাকায় পাচ্ছ। হিন্দি স্যার ইনক্লুডেড রয়েছে, বলতে পারি অল ওভার ইন্ডিয়ার বেস্ট স্যার বলতে পারি, একদমই তাই। বিনয় স্যার, আমরা ভাই বলে থাকি, বিনয় ভাইজি। তো অবভিয়াসলি বিনয় ভাইয়া রয়েছে, শুভম স্যার রয়েছেন, রিজু স্যার রয়েছেন, আমি রয়েছি, অবশ্যই করে পলাশ স্যার অ্যান্ড জিকেজিএস ম্যাম, আমাদের শতবিশা ম্যাম রয়েছেন, আমাদের নীতি ম্যাম রয়েছেন, প্রত্যুষ স্যার রয়েছেন, গৌতম স্যার রয়েছেন। প্রত্যেকটা সাবজেক্ট এক্সপার্টাইজ তোমাকে কিন্তু ট্যাকেল করছেন। তো এক্স্যাক্টলি যারা এসএসসি জিডিকে ফোকাস করছো 2025-26-এ, তারা এই একটা মিনিমাম প্রাইসে তোমরা কিন্তু ব্যাচটা নিয়ে নিতে পারো। অ্যাপ থেকে পারচেস করার সময় এই কুপন কোডটা দিয়ে পারচেস করবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে, ডিকে স্যার ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। আর যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে, দেখো নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছ 7063190882, ওই নাম্বারে তুমি কিন্তু একটা এসএমএস করে নেবে। আমি আরেকবার বলে রাখছি 7063190882, এই নাম্বারে তুমি এসএমএস করে নেবে, তুমি এখান থেকে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কের মাধ্যমে তুমি পারচেস করতে পারো। কেমন? বোঝা গেল? অ্যান্ড অবশ্যই করে যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই ব্যাচ রিলেটেড, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, অথবা এই নাম্বারেই সেটা তুমি কোয়ারিটা সলভ করতে পারো। ঠিক আছে? তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট সেশনে। টিল দেন গুড বাই, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।